জি, ও বাবা! হায়রে হায়! প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা তো অনেকে জানেনি, একদম পুরা কাদা কাদা হয়ে গেছে, পিচ্ছিল রাস্তা, হাঁটা যায় না। এরপরে বৃষ্টির মধ্যে আজান দিয়ে দিচ্ছে যাতে মসজিদে। তো আপনাদেরকে একটু গ্রামের রাস্তার অবস্থাটা দেখে, কিরকম অবস্থা দেখেন, পানি বেজে কি হয়ে গেছে দেখতে পারতেছেন। রাস্তাঘাট পুরো পানিতে একদম বন্যা হয়ে গেছে, পানি বেজে পিচ্ছিল কি অবস্থা, বাজে একটা অবস্থা। এই তো প্রায় সড়কের অনেকটা কাজ সেই চলে আসছি। চারদিকে অনেক পানি জমে গেছে বৃষ্টির কারণে। এই যে খাড়া একটা কাঁচার, এখানে অনেক পিচ্ছিল রাস্তা, তো এখন এই খাড়া কাঁচার বেয়ে উঠতে হবে। তো অনেক বাজে অবস্থা বৃষ্টির দিনে চলাফেরা করতে। বাচ্চারা আসতেছে স্কুল থেকে, পড়ে যায় না কিন্তু, পিছলা পড়ে গেলে কিন্তু মাঞ্জা ভেঙে যাবো, পরে ফুটবল খেলতে পারবো না। সাইড করো, সাইড করো, সাইড করো। তো অবশেষে গ্রামের কাদা চেগড়া রাস্তা শেষ করে এখন একদম মেন রোডে পাকা রাস্তায় চলে আসছি। মেন রোড পিচ ঢালাই করা মসজিদের কাছে চলে আসছে। তো বৃষ্টির দিনে আসলে গ্রামে চলাফেরা করতে অনেক ঝামেলা, রাস্তাঘাটে তো পিচ্ছিল থাকে, ঠিক মতো হাঁটাও যায় না। তো এখন অবশেষে আলহামদুলিল্লাহ মসজিদের কাছেই চলে আসলাম। আপনারা যারা বৃষ্টিতে চলাফেরা করবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, তা না হলে কিন্তু পিছলে পরে পরে মাঞ্জা ভেঙে পরে রুমে শুয়ে থাকতে হবে। তো আপনারা যারাই চলাফেরা করেন একটু সাবধানে চলাফেরা করবেন। বৃষ্টির দিন গ্রামের রাস্তাঘাটের অবস্থা তো জানেনই কিরকম বৃষ্টি। এই তো মসজিদে চলে আসছি, এখন আপনাদের প্রদক্ষিণাটা দেখ। অবশেষে এখন ফিরে যাচ্ছি। ও বাবা! হায়রে হায়! মধ্যে একবার পা পিছলে গেলে মাঞ্জা ভাঙ্গাছের উপায় নেই। ওলাই বাঁচাইছে, পড়ি নাকি। আরে পিচ্ছিল অবস্থা, বৃষ্টি হইলে মনে না যায় ঘরের থেকে বেরোই। এই হয়েছে গ্রামের রাস্তাঘাটের অবস্থা। এই করতে সর সর সর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।